কি করতেছো? তোমার লোক আছে দাঁড়ো। এটা তুমি কি করলো? হ্যাঁ, আমার বউটা এতদিন পরে আমার বাড়ি আসছিল, আর একটু মানায় না যাইতো না? এটা কোনো বিবেচনার মতো কথা কইলি? এটা কোনো বিবেচনা নিয়ে কথা কইলি? তোর কি মনে হয়? হ্যাঁ, তোর বউ পারে আমরা কোনো মানানোর চেষ্টা করি নাই? না, মানানোর চেষ্টা করো নয়। এমনিতেই আমার বউটা ফোন বন্ধ করে পয়সা থাকে। এই প্রথম এই আমগো বাড়িতে আইছিল। কি দরকার ছিল ওর উপরে এত প্রেশার দেওয়ার? তোর বউর প্রেশার দিছি? হ্যাঁ, তোর বউর উপর প্রেশার দিছি আমরা? কোন সময় প্রেশার দিলাম? হ্যাঁ, তুই আমার উপর চিল্লাস কেন? চিল্লাইতেছি এর লেগা কারণ তুমি আর ভাইটারে মারছো। কি দরকার ছিল ভাইয়ের গলা চাপ দিয়ে ধরার? গলা চাপ কি এমনি দিছি? ওই পোলাটা যে ধরনের বেয়াদবি করছে, গলা চাপ তো ছোট ব্যাপার, তো পালাই মারে। হ্যাঁ, কেউ কোনো কিছু কয় নাই। এত বড় বেয়াদবি করছে, কেউ কোনো কথা কয় নাই। আমি নিজের দায়িত্ব নিয়ে ওরা মারছি। হাজার আমার একটা বিবেচনা আছে। তোমার বিবেচনা এইটা আছে? তোমার লাগা আমার বউটা আমার ছেড়ে চলে গেছে, খালি তোমার লাগা। ফরিদ ভাই, মাথাটা একটু ঠান্ডা করো তো, একটু ঠান্ডা হোক। আর লাল ভাই, ফরিদ তো ভুল কিছু কয় নাই, ঠিকই তো কইছে। মানে এতগুলা মানুষের সামনে আপনি যেমন ঝাঁপাই পড়ছিলেন, কি দরকার ছিল একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে? বাহ বাহ বাবা বাহ, আমি মুখে খয়ে পড়তেছি। তখন পোলাটা যে বেয়াদবি করতেছিল, কেউ কোনো কথা কয় না, কেউ কোনো উত্তর দেয় না। হ্যাঁ, আমি সবার পক্ষ থেকে মারছি, আমার দোষ হয়ে গেছে। এই তুই মারতে গেছিস? মেহমান মানুষ না, একটু বুঝাই করলি তো হইতো, তাই না? মানুষ লাগে। আর তুমি এই যে পেয়ারা দিছো, লবণ দিলে না? লবণ কো? লবণ মনে হয় তোমার ফোন রান্না করে রাখছে, যাও রান্না করতে নিয়ে আসো। আমি না বুঝতেছি না, মানে কারো কি কোনো বিবেচনা নাই? আমি নিজে যা করছি ফরিদের ভালোর জন্য করছি। কিসের ভালো? কিসের ভালো? তোমার লাগে আমার বউটা চলে গেছে। তোমরা আসলে চাও না যে আমার সংসারটা হোক? আরে না, এরকম কিছু না। আর থাকতে বড় কথা লাল ভাই, আপনি একটু বুঝবেন না। ফুপুর চরিত্র, স্বভাব চরিত্র তো আমরা সবাই জানি। সে কম কিসে? তার সামনে যে তার পোলার লগে কোনো মাইয়া ঠিকঠাক মতো সংসার করতে পারবো না, এটা আমরা খুব ভালো মতো জানি। সে তো এগুলো মানতে পারে না। আমগোর সাইডে দোষ নাই, আমগোর সাইডে দোষ আছে। এই কথাগুলো বিচারের আগে আমার কেন কইলো না? কথা তো কইতেই চাইছিলাম, কথা কইতেও তো গেছিলাম। আপনি এসেন না গিয়া ঝাঁপায় পড়লেন মারার লেগা। এখন তো বিষয়টা গেছে গা অন্যদিকে। আর আমার সংসারটা গেছে। থাকো তোমরা। এই ফরিদ, এই যাস না ভাই, যাস না। ওর না আসলে কোনো বিবেচনা নেই। আমি শুরুতে আপনার মানা করছিলাম, দেখলেন তো কি হলো? দেখার কি আছে? কি হয়েছে? কিছুই তো। এক জায়গায় একসাথে থাকলে অনেক কিছু। শিলা, তুই মানা করছিলি? বাবা রে বাবা, এই কাহিনী তো জানি না। কি মিল মোহব্বত! তা বিয়ার পরেও এমনি আগলে রাখিস যাতে ভুল ভ্রান্তি না করে। শিলা তো লাল ভাইয়ের অনেক যত্ন করে। শিলা নাকি আগেই বুঝতে পারছিল এরকম কিছু ঝামেলা হইতে পারে। কি রে শিলা, তুই যখন বুঝতে পারো এরকম ঝামেলা হইতে পারে, লাল ভাইয়ের হাতটা ধরে এমনি করে বয়ে থাকবি না, তাইলে তো আর এই বিপদে পড়ে না। আল্লাহ, বুঝছি মানুষের কত যে ঢং দেখমু। এই সাথী, এই যে কোনো সময় বৃষ্টি আইব, তুই ভাতের মাঠটা গালা, তারপর কাপড়গুলো নামা। আয় ভালো লাগে। হয়েছে না? নিজের সম্মানটা থাকছে? নিজেও ছোট হয়েছে না, আমারও ছোট করলেন এখানে। চুপ থাকো তো, এত উদাই চিত্তেছো। একসাথে এরকম পরিবার থাকলে এরকম হয়, এটা নিয়ে কোনো ব্যাপার না। এটা তুমি চিন্তা করো। কেন আপনার একসাথে থাকতে হইব? হ্যাঁ, আপনার নিজের বাড়ি ঘর নাই, সেখানে গিয়ে থাকতে পারেন না, এখানে এসে পড়ে আসছেন। কি কইতেছো? আমার বাড়িতে আমি একলা কেমনে থাকবো? আমার ডর করে না। তোমার নামে কোনো বিবেচনা না। আচ্ছা, বিয়ার পরে আমি আপনার লগে থাকবো, ডরানোর কিছু নেই। চলেন। আরে চলেন।
একটা কথা কই, মনোযোগ দিয়ে শুনেন। যা করবেন এরপর থেকে সব সময় সব কিছু আমার সাথে আলাপ করে করবেন। আমার সাথে আলাপ না করে আপনি কোনো কিছু করবেন না। এত বছর তো অনেক বোকা হয়েছেন দেখলাম, এখন আর কোনো বোকামি করা যাইব না। অসুবিধা নাই, আমি না জিগায় কিছু করবো না। বাবা, বিয়ার আগেই সংসারের হিসাব? তো তোমার সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই, সমস্যা তো তোর আর লাল মিয়ার। আমার কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নাই। ফরিদরে দেখলাম আমার মায়ের লগে গিয়ে কথা কইতেছে। ফরিদের মায়ের বউ আনতে রাজি, কিন্তু হ্যাঁ কথা লাল মিয়া বাড়াবাড়ি করছে। একে কোনো বিবেচনা আছে? হ্যাঁ, একে তো কোনো বিবেচনা নাই। আনুক, বউ আনতেছে আনুক। ফরিদ তার বউরে নিয়ে তার ঘরেতে উঠবো, আমার ঘরের মধ্যে তো আর ঠেলে উঠবো না। আমার কি সমস্যা? ফরিদের মা এটাও কইছে ফরিদ আর ওর মায় নাকি আপনার বিয়াতে থাকবো না। না থাকলে না থাকবো, তা সারা জীবনে যদি কোনো বিবেচনা নিয়ে কথা কয়, এইটা একটা বিবেচনার মতো কথা কইছে, তার আশা লাগবো না। আরে আমি নিজেও দেখতে পারি না, এ আসলে আমারই ঝামেলা। একবার এক এক কথা কয়, দরকার নেই ওনার টাকা। এর কোনো বিবেচনা আছে? তুমি আমার কি সমস্যার কথা কইলে? তোর আব্বাই সালমা আপার লগে কথা কইছে, হ্যাঁ নাকি এই বিয়াতে রাজি না। লাল মিয়ার বাপ মা নাই, এতিম পোলার কাছে নাকি হ্যাঁ মাইয়া বিয়া দিব না। এটা কেমন কথা? এর কোনো বিবেচনা আছে? হ্যাঁ, আমি একটা এতিম পোলা, আমার বাপ মা নাই, এখানে বিয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে। ধরেন কালকে যদি কোনো সমস্যা হয়, তাইলে ওর বাপে কার কাছে যাইব? আপনার গার্জিয়ান কে? দেখছো শিলা, কয় কি আমার সাথে নাকি মা বিয়া দিলে আমি সমস্যা করব? আমি সেরকম পোলা? কথার কথা কইলাম, ধরেন কোনো একটা সমস্যা হইল, তখন কি হইব? গার্জিয়ান কে আপনার? কার কাছে আইব? এটা কোনো বিবেচনার মতো কথা নাকি? গার্জিয়ান কি লাগবে নাকি? লাগবই। গার্জিয়ান ছাড়া শিলার বাপ কেন, কোনো মাইয়ার বাপই তার মাইয়া আপনার কাছে বিয়া দিব না, গার্জিয়ান লাগবই। এটা কোনো বিবেচনার মতো কথা? তাই এত জলে কেউ বলেন? কারণ সে চায় না আমার কারোর সাথে ভালো একটা বিয়া হোক। আর আমার তো মনে হয় সাথী আপা সে গিয়ে আমার আব্বার কাছে এসব আপনার এনে আশেপাশে কথা লাগাচ্ছে। এইটা অবশ্য বিবেচনার মতো কথা কইছো। তোমরা তিন বোন না, কেমন জানি আমি না বুঝতে পারি না। এই দেখি যে একদম তিনজনের মধ্যে গলায় গলায় খাতির, আবার একটু সুযোগ পাইলেই একজন আরেকজনের গলা চেপে ধরতে চাও। কি যে তামসা! তোমাকে কোনো বিবেচনা নাই। হয়েছে, আপনি এখন যান, আর ওই যে ফরিদের মার সাথে কথা কয়ে আসেন, দেখেন সে আবার আপনারা কেমনে ফাঁসাই দেয়। এটা একটা বিবেচনার মতো কথা কইছো। হ্যাঁ, তো কোনো বিবেচনা নাই। আবার কোন কাহিনী করে কেডাই জানে? এই মহিলা কেমনে যে আমার আবার ফাঁসাইবো আমি জানি না। এর তো কোনো আবার বিবেচনা নাই। শোনেন, আমি একটু আগে কি কইলাম, নিজের বুদ্ধিতে আর কিছু করতে যাবেন না, যা করবেন আগে আমার জিগাই নিবেন। হ, এটা আর আমার কোন লাগবো না। হাজারো কারণ একটা বিবেচনা আছে না। যা করুক আমি জিগাই, আমি যাইতেছি। সালমা আপার সাথে আপা কেউই চায় না লাল মিয়ার লগে আমার বিয়েটা হোক। আমিও এখান থেকে লাল মিয়ার বিয়া না করে যাইতেছি না। আমি দেখবো আমার বিয়েটা কেডা আটকায়। অবুঝের মতো কথা কইও না আম্মা। আমার বউ অন্য মায়া হইতে পারে, কিন্তু তার পেটে যেটা আছে সেটা তোমার রক্ত, তোমার বংশের সন্তান। আমার বংশ চিনাবি না। মা যদি খারাপ হয় তাহলে তার পেটেরটা কোনোদিনই ভালো হইতে পারে না। তোর বউ তোর শ্বশুর বাড়ির যে দিয়ে আছে সেইটির মতন বেয়াদব, ওই যে যেটা আইতাছে সেইটা ওই এরকম বেয়াদব। ও আইব, ও তোমার নাতি, তোমার রক্ত। আমার নাতি পুতি লাগবো না, আমি একলাই ভালো আছি। ওই চাপারে আমি কোনোদিনই আমার ঘরে আমি জায়গা দেব না। ব্যাস, তুমি যদি এমন করতে থাকো না, আমি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবো। তুই তোর বউ আনবি তো আনিস, আমারে ওই স্টেশনে তুই আনবি, তবুও ওই মেয়ের লগে একসাথে আমি থাকুক না। হে আল্লাহ, আমি কি আমার বউরে রাখবো না আমার মারে রাখবো? কতদিন হয়ে গেছে, চুলে তেল দেয় না কিছু না। হ্যাঁ, তুমি নাই তো এটা কেডা দিয়ে দিব কো? বাবা, আপনার কপাল দেখি আম্মা, পোলারে বিয়ে না দিয়ে এত সুন্দর একটা পোলার বউ পাইছেন। কি সুন্দর আপনার খেদমত করতেছে। ফুলের বউ কি কও? ও তো আমার মাইয়া লাগে। হ্যাঁ, সেটাই। আপনার নিজের মায়া তো সারাদিন দোকানে বসে থাকে, আপনার দিকে তো ফিরেও থাকে না। এই জন্য অন্যের মাইয়ারে নিজের মাইয়া বানাইতে হয় আর কি। প্যারেরটাও আমার, পিঠেরটাও আমার, সবগুলি আমার মাইয়া। আপা
একটা কাম করো, তুমি বহো, তোমার মাথায় তেল দিয়ে দিই, তোমার মাথা গরম হয়ে আছে। না আমার তেল লাগবো না, তুই তো শাশুড়ির মাথায় তেল মালিশ কর। আচ্ছা আম্মা, যেটা কইতে এসেছিলাম, শিলার বাপে আমার ফোন দিছিল, হেরা তো মাইয়া বিয়া দিতে রাজি না, কারণ লাল মিয়া তো এতিম। এইটা আবার কেমন কথা? সবাই তো শ্বশুর শাশুড়ি ঝামেলা ছাড়াই চায়, তাই না? লাল মিয়ার তো একটা ভাইও নাই, বোনও নাই। এটা তো শিলার লেগে আরো ভালো, কোনো ঝামেলা নাই, ওরে জ্বালানেরও কেউ নাই। আপনি কইতেছেন, কিন্তু শ্বশুর বাড়ির তো কোনো গার্জিয়ান থাকলো না, আল্লাহ না করুক কোনো একটা বিপদ আপদ হইলেও কার কাছে যাইব? সেইটা দেখুন যাইব, আমি আমার শুধু পোলারে আর লাল মিয়ারে এক লগে বিয়া করো। আমার 2 পোলার বিয়ে আমি এক লগে দিব, সামনের সপ্তাহেই দিব। আপনার ছোট পোলা কই? আপনার ছোট পোলারে তো দেখি না, কবে আইব কি আইব কোনো কিছু জানি না। আর লাল মিয়া যদি না মানে? না মানলে লাল মিয়া আর শিলার বিয়াটাই আগে হইব। শুনো, শিলার একটা গতি হওয়ার দরকার আছে। এত শিলা শিলা কইরো না, তুমি জানো না শিলা কেমন মাইয়া? আপা, আমি খুব ভালো করে জানি শিলা কেমন, লগে এটাও জানি স্বামীর ইচ্ছাই বউয়ের ইচ্ছা হওয়া উচিত। আমাকে বিয়ার ক্ষেত্রে মিন্টু মিয়া যদি দেরি করে আমি অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু অন্য কারো আমাকে লেগে অপেক্ষা করার দরকার নেই। কেন দরকার নেই? কেন? আজকা যদি মিন্টু মিয়ার লেগে লাল মিয়ার বিয়া আটকায় যায়, মিন্টু মিয়ারই কিন্তু সবাই দোষারোপ করব, এবং এটা আমি চাই না। যত যাই হোক, ভালো মন্দ খারাপ যাই হোক, আমি আমার স্বামীর লগে থাকুন। আল্লাহ তোমারে বাঁচারা, এমন ভালো বউ কারো কপালে সহজে জুটে না। এমন ভাবে স্বামী স্বামী করতেছো, মনে হইতেছে 6-7 বছরের সংসার তোমার। একবার গেছিল না বিয়াটা ভাঙ্গে, এবার দেখো আবার বিয়ার দিন যাতে ভাঙ্গে না যায়। ভাঙবো কে? কার শব্দ আছে যে বিয়া ভাঙবো? এই বিয়ায় যদি কেউ পেছ লাগাইতে আহে না, এর খবর করে ছাইরা দিমু। আমি সামনে সপ্তাহে আমার 2 পোলারে এক লগে বিয়া করামু। দরকার হইলে আজ রাইতেই বিয়া করামু। দেহি কে ভাঙতে আহে বিয়াটা। হইছে খালাম্মা, শুনেন, আগে লাল মিয়ার বিয়াটা দিয়ালাম। লাল মিয়ার বিয়া যদি না হয় না, সবাই কিন্তু মিন্টু মিয়ারই দোষ দিব। উদাহ দিয়ারে শত্রু বানানোর দরকার নেই সবার কাছে। এইটা তো তুমি ঠিক কথা কইছো মা। তোমার মাথাটা যে এত পরিষ্কার, সেটা আমি অনেক আগের থেকেই জানতাম। শুনো, এখন থেকে আমি যেই সমস্ত কাজ করুম না, সব তোমার লগেই পরামর্শ করে করুম। কইরেন, আগে আমার আর একটু তেল দিয়ে দিতে দেন, চুলগুলো একেবারে রুক্ষ হয়ে গেছে। হ্যাঁ, একটু দাও তো, মাথাটা খালি চুলকাইতেছে। তুমি হাত দিছো না, দেখো। হ্যাঁ, আমি এখন হাত দিছি, আবার চুলগুলো সুন্দর হয়ে যাবো, মাথা আর চুলকাইবো না, সমস্যা নেই। আমার হইছে যত যন্ত্রণা, দুনিয়ার যত যন্ত্রণা সব আমি কপালে নিয়ে জন্মাইছি গো। আস্তে, এই মা কি কয় এগুলা? এই কি কই শুনো নাই? শুনছো তো নাকি কান বেচ্চা দিয়ে আইছো নাকি তালা দিছো কোনটা? আর শুনছি দেখে তো টেনশনে পড়লাম। মায়ে তার 2 পোলারেই বিয়া দিব। 2 পোলা? তুমি শিওর? আরে হ্যাঁ আমি শিওর, মা তার 2 পোলারে আইজি বিয়া দিব, পাত্রীও নাকি রেডি, সব একদম রেডি। তাই তুমি যাও তো আমার সুয়ের সামনে থেকে যাও, এই বিয়া বিয়া না আমার এত ভালো লাগে না, অসহ্য। আমার ভালো লাগছে, আমি একটু শুনে আসি। এখন চিন্তা করেন বিয়াটা কেমনে দিবেন, কোনানে দিবেন, অনেক তো তামজামের ব্যাপার আছে, আছে না? মা, হ্যাঁ বিয়ের কথা কি কইলা? কইলাম আমার 2 পোলারে আমি এক লগে বিয়া দেব, কেউ আটকাইতে পারবো না। ও মা, এনে আটকানোর কি আছে? তুমি চাইলে 2 পোলার বিয়ে এক লগে হইব, এনে আটকাটকির তো কিছু নাই। তো ওই 2 পোলা মানে কেডা কেডা? এই সাথী, তুমি আসবে। মা কইছে 2 পোলার বিয়ে এক লগে দিব, দিব, অসুবিধা আছে? আমার তো আপত্তি নাই, তোমার বোনের কোনো আপত্তি না। মা যদি চায় তাহলে তো সবই সম্ভব। কি মা? মার মুখ ভাই, 2 পোলা কইতে খালাম্মায় লাল মিয়ার মিন্টু মিয়ার কথা কইছে, আপনার না। হে মা, নাহলে তোমার পোলা হইলো কবে থেকে? তোমার পোলা তো 2টা, মিন্টু আর আমি। জি না, খালাম্মায় এনে লাল মিয়ারের পোলা কইছে। হ্যাঁ তো আমগো বাড়িরই পোলা, তাই না? ওর 3 কুলে কেউ নাই, বাপ নাই, মা নাই, ওর বিয়া তো আমগোরই দিতে হইব। হের লেগে আমি কইছি আমার ছোট পোলা মিন্টু লালে রে আমার 2 পোলারে আমি এই সামনের সপ্তাহে বিয়া করাবো।
ও আমি মনে করছি তুমি আমার কথা আইসি এক বউরে সামলাইতে পারে না, আবার আরেকটা বিয়ে করতেছে। তো হিল্লি কি তো আর একটা বিয়ে করানো দরকার, বুঝো না তোমরা? বাড়িতে যদি একটা নতুন বউ নিয়ে আসি, তো নতুনটা পুরনটারে একটু সামলাইলো, দুইটারে দেখে রাখলো, আমার খাটনিটাও একটু কমলো। একদম সরকারি কিন্তু যা বিয়ের আয়োজন করতে যা। দুলা ভাই বিয়ার আয়োজন করতে কিন্তু বিয়ার মিন্টু বিয়ার আপনার না, মিন্টুর আর লালের বিয়া তোর না, যা দিকে যা। বুঝছি বুঝছি। সব দেখছে বিয়া কর, একটা দিলে এবারে না আবার আরেকটা। তুই কইলি কি তোর আমি আরেকটা বিয়া করবো? হ্যাঁ আপার কোয়া দেবো ভাবতাছি। এটাই দুলা ভাই কই যান? সাবা কি ঘরে আছে? ঘরে তো আছে, হাসপাতালে তো আইছে। হাসপাতালে কি হয়েছে? হইছে, অনেক কিছু হইছে। চলো ভিতরে চলো। আরে দাঁড়ান, আপনার ভিতরে যাইতে নিষেধ করছে। কি কো, আমি এই বাড়ির জামাই, আমারে নিষেধ করবো কেডা? আমি নিষেধ করছি। এটা তুমি কি কো চাপা? ও আমি বুঝছি, তুমি রাগ করছো না, আমি তো সেজন্যই তোমার নিতে আইছি। কই যামু আমি? যেই বাড়িতে আমার ভাইরে ধাক্কা দিয়ে ফালাই দিছে সেই বাড়িতে? এটা তো লাল ভাই একটা অন্যায় করে ফেলছে, আমি তো কিছু করি নাই কো। সমস্যা তো ওইটাই, তুমি কিচ্ছু করো না, খালি মায়ের আঁচলে তলে বইসা থাকো। তাহলে আমার বিয়ে করছিলা কেন? তুমি রাগ করো না, তুমি আমার সঙ্গে চলো। আমি তোমার বাড়িতে যাবো না। এইভাবে ধাক্কা ধাক্কি আর কয়দিন চলবো? সবকিছুর সমাধান আমি করছি, তোমার লগে আমি আর নাই। এই সাপা। আরে দুলা ভাই দাঁড়ান, কই যান? আচ্ছা ভাই, এর বাপ মা কো? চাচাতো বোনের বিয়েতে গেছে, বাড়ি নেই। মানে মেয়ের সংসার ভেঙে যাইতেছে, এরা বিয়া খেতে চলে গেছে, কেমন বাপ মা? আরে দুলা ভাই আপনার এত কিছু জানার তো দরকার নাই, যান বাড়ি যান, এদিকে আর আইসেন না। বাড়িতে আসুন না মানে আমার সন্তান চাপার পেটে, হ্যাঁ ভালো মন্দ যদি কিছু হয়ে যায়? আপনার সন্তান আর নাই। সন্তান নাই মানে? সন্তান নাই মানে নাই, হাসপাতালে সকালে যায় অ্যাবর্শন কইরা আইছে। এটা তুমি কি কো? যা কইলাম তাই, আপনার চিহ্ন সে আর রাখতে চাই না। আরে আমার সন্তান তার পেটে, সে চিহ্ন না রাখতে হলে রাখতেই, এটা নিয়ম। নিয়ম আর নিয়ম নাই, সকালে হাসপাতালে গেছিল, চিহ্ন ফেলাই দিয়েছে। ভাই ভাই এটা আমি বিশ্বাস করি না ভাই। ভাই কো, তুমি কথাটা মিছা করতেছো কো? আরে দৌড়ো দুলা ভাই, আপনারা এক কথা কইলে বুঝেন না, আমার কথা বিশ্বাস না করলে যান হাসপাতালে যায় ডাক্তারের কাছে জিগান। সাপা কই, আমি সাপলের কথা কই। সাপা, আরে দাঁড়ান। এই সাপা, দুলা ভাই না সাপা এটা করতে পারে না। সাপা কই? এই সাপা। আরে দুলা ভাই, সাপা আমার স্বপ্ন নষ্ট করতে পারে না। সাপা পাগলামি না করে বাসায় যান। সাপা আমার স্বপ্ন নষ্ট করতে পারে না। এই সাপা, এই সাপা, দুলা ভাই সাপা, তুই আমার স্বপ্ন নষ্ট করে দিও না সাপা। বইয়া মরেনি। এই এ ভাই, এই এই সাপা ডাকেন না, সাপা ডাকেন না ভাই, সাপা ডাকেন। সাপা তুমি এটা কি করলা? সাপা তুমি আমার স্বপ্ন, আমার সব আশা তুমি এভাবে শেষ করে দিলা। এটা তুমি কি করলা সাপা? হ্যাঁ খুব গোছ গাছ আসছে। কেমন চলতেছে রে দোকান? ভালোই চলতেছে, সেই করে তো। ভালো বেঁচে কেনা হয়। আমি জানি, দেখলেই বোঝা যায় দোকানে তো মাল তুলে এসেছে রে, আবার আনতে হইব না? হ্যাঁ, আবার শহরে জানতে হবে। আচ্ছা আচ্ছা, হইতেছে ভালো, কিছু টাকা নিজের জন্য বলতে বিপদ হাত পা, কখন মানুষের কি হয়। লাল ভাই, আমি অলরেডি একটা জিপিএস চালাচ্ছি। শুনাই মনটা ভালো হয়ে গেল, এই একটা এত দিনে বিবেচনা মতো কাজ করছে। আরে এই কামটা যদি মিন্টু করতো, খুব কামের কাম করতো, হ্যাঁ তো কোনো বিবেচনা না। এই যে কি সুন্দর তুই একটা ডিপি স্কুল চোর, আর হ্যাঁ সে দুই হাতে এই যে টাকাটা এই যে দিছে এখানে আর মাইসে উড়াইছে। এইবার আমি তার কড়া করে করেছি, এইবার সে একটা সলিড জায়গায় ইনভেস্ট করবে।
জমি কিনবে? না, জমিটা কিনুন না। জমি কেনা একটা ঝামেলা আছে। জমি তো সে আর সরাসরি বিদেশে বসে বসে কিনতে পারবো না, কারণ সে তো সিগনেচার দিতে পারবো না। তখন কি করে, প্রবাসী যারা থাকে তারা এই দেশে টাকা পাঠায়, কিন্তু জমিটা কেনা হয় অন্যের নামে। পরে দেখা যাচ্ছে সেই জমি আর তার নামে নাই। কেন নাই? কেন এটা যদি জিগাইতে চাস বড় ভাইরে জিজ্ঞাস, তার কোনো বিবেচনা আছে? মিন্টু বিদেশ থেকে টাকা পাঠাইছে মতিন ভাইয়ের কাছে, আর মতিন ভাই মিন্টু সেই টাকা দিয়ে নিজের নামে জমি কেন, আবার ইচ্ছা মতো সেটা বেঁচে দিতে। কি বলো লাল ভাই? মিন্টু ভাইয়ের জমি মতিন ভাই বেচে কেমনে? মতিন ভাই তো এই জায়গা মিন্টুর টাকা দিয়ে নিজের নামে জমি কিনছে। বিদেশে বসে বসে তো আর মিন্টু হ্যার নামে জমি কিনতে পারবো না। তুমি তো বিয়ে করবা, বোন নামে জমি কিনবা? আরে না, হাজার হোক আমার একটা বিবেচনা আছে না। আমি কোনো বউটোর নামে কিছু কিনব না, যা দেওয়ার তার একদম মন ভরে হাত খুলে দিব, কিন্তু এই জমি জইরা এই সবের মধ্যে নাই। আমি যা করুম নিজের জন্যই করুম। কিন্তু শিলা কি এটা মানবো? ওর একটা সকালাদ আছে না? আমি মাইনা নিছি। কি তুমি মাইনে নিছো? হ মানছি। আরে তুমি তো কথাটা ভালো করে শোনোই নাই, আগে শোনো, ভাবো, তারপরে বলো। আমাকে একমাত্র জমি একটা কথা কইছে, সেটা নামাই নাকি পারি? আমার একটা বিবেচনা আছে না? আরে কখন তো এরকম খান, ও মারে ও বাবা গো বাইরে লাইছে গো, আমার আঙ্গুলে কামড় কি হইছে আপনার? মেম্বার সাহেব আমার আঙ্গুলে কামড় দিছে গো। আরে এমনি এমনি তো কামড় দেই নাই, তালে পয়রা কামড় দিয়ে দিছি। আমি মনে করছি যে বিস্কুটে কামড় দিতেছি। বাজান, বাজান, ও বাজান, ফরিদ, যাইস না বাজান, ও বাজান, যাই ফরিদ, আমার বাজান, তুই ফিরাই বাজান। আচ্ছা সাথী, তুই কি এখন আমার লগে ঝগড়া করবি এটা নিয়ে? আমি জানি না আমি কি করব। খুব তাড়াতাড়ি যাই না যাবে, এখন মন খারাপ করে বয়ে থাইস না তো। একটু আগে দেখে এলাম যে আসমা শিলা কি হাসাহাসি ক্যালকালানি।